কি কি হয়েছে মা? কি বললেন ওনারা? ঋষি পিউকে বৃষ্টি বাড়িতে রেখে একা ফিরে আসছে কলকাতায়। আমি জানতাম ঋষি আর পিহুর মধ্যে কোনো ঝামেলা বেঁধেছে। আমার থেকে লুকিয়ে যাওয়া তো সম্ভব নয়। তুমি এটা কি বলছো মা? ঋষি তো নিজের ইচ্ছাতেই বৃষ্টি বাড়িতে গেল অষ্টমঙ্গলা করতে। আমরা তো কেউ জোর করিনি। মা নিয়ম অনুযায়ী তো ওর কিছুদিন ওখানে থাকা উচিত, তাহলে আজই কেন ফিরে আসছে? ঋষির কাকা হয়ে তুমি ঋষির মনের অবস্থাটা বুঝলে না? কি অঘটন ঘটে গেল বলো তো দিদিভাই। আজ অষ্টম মঙ্গলা, পুজোর দিন, তার মধ্যে ছেলেটা এত বড় একটা বিপদ হয়ে গেল। ও দিদিভাই, বলছি আমরা রুষাদেরকে কি জবাব দেব? চুপ করে, এরকম অলক্ষণে কথা একদম বলবে না। আমি বলছি জামাইয়ের কিচ্ছু হবে না, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখো, সব কিছুর না দুটো দিক থাকে, একটা ভালো আর একটা খারাপ। দেখলে না আমাদের পিহুর ওপর রাগ করে তো জামাই বেরিয়ে গিয়েছিল সকালে, কিন্তু আমাদের পিহু পেরেছে ওকে ফিরিয়ে আনতে। কিন্তু এইভাবে দিদিভাই, ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি। এর চাইতে তো ভালো হতো যদি ও সুস্থ শরীরে ফিরে যেত। বাবা ঋত্বিক, এ নাও বাবা, এই যে দেবু ডাক্তার যে ওষুধগুলো বলেছিল এখানে রাখা আছে, বুঝেছো? আমি তো দোকান খুলিয়ে রেখে এসেছি, ওরা বলেছে দরকার লাগলে আর ওষুধ দেবে। হ্যাঁ, তুমি একবার জেনে নাও যদি ওষুধ লাগে কিনা। হ্যাঁ হ্যাঁ, যাও। ভাই, ডাক্তার কাকার এত সময় লাগছে কেন? ওনার কিছু হবে না তো? ওষুধ পড়লে সব ঠিক হয়ে যাবে। ওনার তো কিছু হবে না, ওনার কিছু হবে না, ওনার কিছু হতে পারে। কেন কেন এত সময় কেন নিচ্ছে কে জানে? কেমন আছেন দেখ, উনি কেমন আছেন? জিজ্ঞেস করিনি কিছু, ডাক্তারবাবু দেখছেন। আমি যাই, আমি একবার দেখে আসি। কিন্তু বৌদি, ডাক্তারবাবু বারণ করলেন কাউকে ঢুকতে। তুমি আমাকে। আমি কোনো কথা বলবো না, আমি যাবো, আমি চোখের দেখা থেকে চলে আসবো, আমি কোনো কথা বলবো না। একবার যাই, বারণ করেছে তো। একবার যাই। দিদিভাই একটু শান্ত হ, একটু শান্ত হ। ডাক্তার কাকা দেখছে তো, একটু ধৈর্য ধর দিভাই। জিজুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পিহু পিহু পিহু, শোন মা, বলছি কি যে এখানে এরকম একটা ঘটনা কি করে ঘটলো বলতো? না মানে বৃষ্টি বাড়ির মতন একটা জায়গায় এমন কে থাকবে যে ঋষির এত বড় ক্ষতি করবে? এইভাবে মারলো ছেলেটাকে। এইসবের পেছনে কে আছে আমি জানি, কিন্তু তাও আমি তোমাকে বলতে পারবো না মাসি। আচ্ছা পিউ এটা কি করে বলবে? পিউকে কি জিজ্ঞেস করাটা ঠিক? ওর কি জানি সব? পুলিশের সাথে কথা তো বলছি, দেখি পুলিশ কি বলে, আলোচনা চলছে। তবে সব কিছুর আগে জামাইকে আমাদের সুস্থ করে তুলতে হবে। শোনো না, আমি 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 বলছি কি, আমার মনে হয় ওই দেবু ডাক্তার, ওনার প্রতি না আমার তেমন ভরসা হচ্ছে না গো। তুমি দেখো না, যদি এটা গাড়ি টাড়ি ভাড়া করা যায়, এখানে তো কোনো ভালো হাসপাতালও নেই কোথাও, আমরা ওকে শিলিগুড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ না মাসি, সেই রিস্ক নিলে চলবে না। এমনিতেই ওনার অনেকটা রক্ত বেরিয়ে গেছে, যা করার এখানেই করতে হবে, ট্রিটমেন্ট এখানেই করতে হবে। পিউমা ঠিক বলেছে, ঠিক বলে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তখন নিয়ে যেতে গিয়ে যদি কোনো আবার নতুন করে বিপদ হয়, তা কিচ্ছু হবে না ওনার, আমি থাকতে ওনার কিচ্ছু হবে না। দিভাই, দিভাই দাঁড়া, দিভাই যাস না।
ঋষির মতো একটা চাপা ছেলের ভেতরে যে কি চলছে সেটা কি আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো? আরে ওদের মধ্যে যে কোনো মিল নেই সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোমরা যে কেন বুঝতে পারোনি আমি জানি না। একটু আগে কি বলছিলাম কি এবার মিলে গেল তো কথাটা? এই বিয়েতে কেউ খুশি নয়, জোর করে ওদের ওপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। আরে সম্পর্ক কখনো কি জোর করে হয়? কাউকে জোর করে নিজের করে নেওয়া যায়? এবার আমি বুঝতে পারছি ঋষি ইচ্ছে করে বৃষ্টি বাড়িতে গিয়েছিল যাতে ওখানে পিহুকে রেখে আসতে পারে। এর আগেও অনেকবার চেষ্টা করেছে পিহুকে দূরে সরানোর, কিন্তু এবারের কেউ না কেউ ওকে বাধা দিয়ে গেছে। এখন বৃষ্টি বাড়িতে তো বাধা দেওয়ার কেউ নেই। ব্যাস ও নিজের ইচ্ছেতে পিহুকে ওখানে রেখে চলেন। ঋষি যদি সত্যি এটা করে থাকে তাহলে ভীষণ ভুল করেছে। আজ অব্দি ঋষি যা করেছে আমি ওকে সমর্থন করেছি, কিন্তু ওর এই সিদ্ধান্তটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আমার এখন কি মনে হচ্ছে জানো, সত্যি ওদের বিয়েটা আরো ভেবে দেওয়া উচিত ছিল আমাদের। মিস্টার স্যার, ডক্টর, ওনার কি অবস্থা এখন? ওনার কিছু হবে না তো? সুস্থ হয়ে যাবেন তো উনি? আই এম সরি মিস্টার স্যার, আমি জানি আপনি আমার ওপর রাগ করে এই বাড়ি থেকে গেছিলেন, আর তাই আপনার এত বড় বিপদ হলো। উনি কথা বলছেন না কেন? তাকাচ্ছেন না? দাঁড়াও, অনেকটা চোট পেয়েছে, ওর জ্ঞান ফিরতে সময় লাগবে। উনি সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফ্র্যাকচারও হয়নি আর রক্তটাও বন্ধ হয়ে গেছে। ওনার তো অনেকটা ব্লাড লস হয়েছে, তাই না? হ্যাঁ, তা হয়তো হয়েছে, কিন্তু রক্ত বেরিয়ে যাওয়া একদিক দিয়ে ভালোই হয়েছে। মাথায় হ্যামারেজের ভয় কম থাকবে, আর বাকি যা চোট আছে সেটা ওষুধ খেলেই সেরে যাবে। আর এছাড়া আর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা মিস্টার সেনের জ্ঞান না ফেরা অবধি বোঝা যাবে না। আচ্ছা পিহু, তুমি একটু থাকো, আমি তোমার মিশের সাথে কথা বলে আসছি। ডক্টর ঠিক বলেছে, ওনার জ্ঞান ফেরাতেই হবে, তাহলে উনি ঠিক হয়ে যাবেন। আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। কি হলো মিস্টার বাহাদুর স্যার? আপনার দেরি হয়ে যাচ্ছে না? আপনার তো আবার ফ্লাইট আছে, যান না, কলকাতা যান, কাজ করুন। সবাইকে কষ্ট দিয়ে খুব আনন্দ পান, তাই না? সব থেকে বেশি আমাকে আমি কষ্ট পাই, কাঁদলে খুব আনন্দ পাই। এত সেলফিশ কেন? এত সেলফিশ? সবাই এত টেনশন করছে আপনি এভাবে শুয়ে আছেন। আমি কিন্তু বলে দিচ্ছি, উঠুন বলছি, আপনাকে উঠতেই হবে, উঠুন।